দোস্ত আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তাটা হচ্ছে কোইমাতুর রেস কোর্স রাস্তা। এখানে সবাই শুভে ওয়াক করতে আসে এবং হাঁটাহাঁটি করতে আসে। তো এখানে গাছপালা এবং দৃশ্যটা দেখে আসলে মনটা ভরে গেল এবং শরীরটা শীতল হয়ে গেল। তো এমন একটা জায়গা আসলে শরীরটা একদম পুরো ঠান্ডা করে দিল। আমি সারাদিন হাঁটাহাঁটি করার পরে অসহায় দরিদ্র ব্যক্তিদের খাবার দেওয়ার পরে হঠাৎ এই রাস্তাটাই আমি চলে আসলাম, আমার নিজের অজান্তেই এই রাস্তাটাই চলে আসলাম। তো আসার পরে খুব ভালো লাগছে জায়গাটা, একদম শরীরটা ঠান্ডা হয়ে গেল। আমি খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, তো এখানে আসার পরে আসলে মনটা শান্তি হয়ে গেল। হ্যাঁ, কী সুন্দর পরিবেশ, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা একদম, মানে এখানে সারাদিন বসে থাকলেও হয়তো মনে হবে যে কম হয়ে গেল। তো আসলে এটার আমি এখনও প্রথমে আসি নাই, আজকেই ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে অজান্তেই চলে আসছি। দেখছেন এখানে বাচ্চাদের খেলার মতো জায়গা আছে এবং অনেক প্রেমিক প্রেমিকাও বসে গল্প করছে। তো আমার তো নাই, আমি একাই এসেছি। তো আমি আবার কাকে নিয়ে গল্প করব? তো আমি আপনাদেরকে নিয়ে গল্প করতেছি এবং দেখাচ্ছি এই জায়গাটা আসলে কেমন। সত্যি মনটা ভরে গেল জায়গাটা দেখে। আমিও কিছু ফটো উঠাইলাম এই যে সেলফি স্টিক দিয়ে। হ্যাঁ, একা একা দূরে থেকে ফটো উঠাইলাম। অবশ্যই ফটোগুলো আপনারা দেখতে পাবেন। আর জায়গাগুলোর পরিবেশটা তো একদম অসাধারণ। হ্যাঁ, জায়গাটার পরিবেশটা তো একদম অসাধারণ, সত্যি মন ভরে গেল। একদম পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গাটা। আর এটা লেখা আছে মেম্বার্স অনলি। তো এখানে অনলি মেম্বার্স থাকে। তো এখানে দেখি কাউকে খাবার দেওয়া যায় কি, হয়তো দুজন বসে আছে। দোস্ত কোইমাতুর রেস কোর্স জায়গাটা এসে এতটাই ভালো লাগলো। এই যে এখানে দোলনা আছে, চেয়ার আছে এবং অনেক কিছু আছে এখানে। সবাই এখানে বসে কিছুক্ষণ বসে রেস্ট করছে এবং অনেকেই হাঁটাহাঁটি করছে, অনেকেই ভিডিও করছে, অনেকেই ফটো ওঠাচ্ছে। তো আমিও এখান থেকে কিছু ফটো উঠালাম। ম্যাক্সিমাম সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসছে, কিন্তু আমি হতভাগা সিঙ্গেল। তো সমস্যা নাই, আপনারা তো আসেনি, সাথে থাকুন, পাশে থাকুন। হাই ব্রো, হিন্দিকার হিন্দিকার হিন্দিকার। তো আপনারা তো আসেনি, সাথে সাথে থাকুন, দেখতে থাকুন এবং ভিডিওগুলো আমার কেমন হয় অবশ্যই জানাবেন। আর লাইক করবেন, শেয়ার করবেন, যথাযথ যথাযথ আমাকে সাপোর্ট করবেন। দেখছেন, হ্যাঁ, আমিও একা একা দোল খাচ্ছি এখানে, অনেক ক্লান্ত হয়ে গেছি। তো অনেক অসহায়কে সাহায্য করলাম, ক্ষুধার্তকে খাবার দিলাম একদম মেন রোডের পাশে। হ্যাঁ, ওই যে গাড়ি ঘোড়াও যাচ্ছে, ঝিরি ঝিরি হাওয়া আসছে, বাহ একদম অসাধারণ লাগছে জায়গাটা। তো বন্ধুরা, এই জায়গাটা কেমন অবশ্যই জানাবেন, ঠিক আছে? ওকে। আপনার মনে যদি কখনো অশান্তি লেগে থাকে তাহলে সরাসরি ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়বেন প্রকৃতির মাঝে। দেখবেন অন্যরকম একটা সুখ পাবেন, অন্যরকম একটা তৃপ্তি পাবেন, যেমনটা পাই আমি। জীবনের নানান ঝামেলাকে এক সাইডে রেখে আপনি নিজ ইচ্ছায় একদম মনের মতো করে ঘুরেন, দেখবেন আপনার মনটা ভালো হয়ে গেছে অটোমেটিকলি। তো আসলে বন্ধু জায়গাটা খুব ভালো লাগছে। হ্যাঁ, অসাধারণ জায়গা, আসলে এমন জায়গা আমি একদম হৃদয়টা ভরে গেল, শীতল হয়ে গেল হৃদয়টা। প্রকৃতির মাঝে আপনি এমনভাবে হারিয়ে যাবেন যেখানে থাকবে না কোনো লোকালয়, থাকবে শুধু কিছু পাখির ডাক আর ঝিরি ঝিরি দক্ষিণ হাওয়া। বিষয়টা একদম ওয়াও। বর্তমানে এখন ফটো তুলতে কেনা ভালোবাসে, বেরিয়ে পড়বেন এবং মনের ইচ্ছায় ঘুরবেন, খাবেন, ফিরবেন, ফটো তুলবেন, ভিডিও করবেন, তাহলে আপনার মনটা শান্তিতে তৃপ্তিতে ভরে উঠবে। লাইট জ্বলছে নাকি দিনে, দেখা যাক এখানে কি হচ্ছে বিষয়টা। ওয়াও, দূরে থেকে মনে হচ্ছিল লাইট জ্বলছে, আসলে লাইট না তো, এটা সিস্টেমই করছে এইভাবে যে দেখা যাচ্ছে যে লাইট জ্বলার মতো। দেখেন, মনে হচ্ছে যে লাইট জ্বলছে, প্রত্যেকটা পিলারে মনে হচ্ছে লাইট জ্বলছে। হ্যাঁ, অসাধারণ তো। আসলে এখানে যত দেখছি ততই যেন ভালো লাগছে। এই যে এইগুলা মনে হচ্ছে যে লাইট জ্বলছে দূরে থেকে। হ্যাঁ, দূরে থেকে মনে হচ্ছে লাইট জ্বলছে, কিন্তু আসলে লাইট না, একদম
মানে কি বলবো, অসাধারণ জায়গা, অসাধারণ প্লেস। তো বন্ধু, সাহায্য করলাম পথচারী অসহায়কে। তো আপনিও আমার সাথে থাকেন। তো এই যে জায়গাটা দেখছেন, আসলে বিউটিফুল জায়গা। বাস, ওরে ওরে মাথা ঘুরে গেল। রেস কোর্স, জায়গাটার নাম হচ্ছে রেস কোর্স। এখানে সকালবেলায় সবাই ওয়াক করতে আসে, হাঁটাহাঁটি করতে আসে, দৌড়াতে আসে। হ্যাঁ, যাদের ভুঁড়ি বেড়ে গেছে তাদের ভুঁড়ি কমাতে আসে এখানে। ওকে, তো সবাই আমার সাথে থাকবেন, দেখতে থাকবেন। ওকে।